আপনাকে তো কামড় দিছে, যেহেতু আপনি দেখছেন, অবশ্যই দেখছি। জিনিসটা কেমন একটু বর্ণনা দেন তো। দেখেন 5 বছরের একটা মেয়ে বাচ্চা, ওকেও কামড়িয়ে কি অবস্থা করছে। প্রথমে আমি বলতেছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে ইটনার প্রতিটা মানুষ এই ভিডিওটা দেখে এবং ইটনার প্রশাসন যাতে এই ভিডিওটা দেখতে পাই। এই বিষয়টা আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করি। গত 2 দিন যাবত অজ্ঞাত এক প্রাণীর আক্রমণে আতঙ্কিত লাইমপাশা, প্রজারকান্দা, আমিরগঞ্জ, শান্তিপুর, বড়বাড়ির মানুষ। তো এই প্রাণীটা অনেক আহত করে মানুষকে, খুব দ্রুত আসে, দ্রুত কামড়িয়ে চলে যায়। যাকে কামড় দেয় সেই দেখতে পারে, অন্য কেউ এটা দেখতে পারে না। তো এটা যে কতটুকু সত্য বা এটার যে প্রত্যক্ষদর্শী, ওইটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে ক্লিয়ার করবো। আর আপনারা কিভাবে সতর্ক থাকবেন সব বলে দিব। আমি একটু কথা বলে নিই। আমরা জানতে পারছি গত 2-1 দিনের মধ্যে খুবই আতঙ্ক এই এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে, একটা প্রাণী নাকি মানুষকে কামড়াচ্ছে। জিও জিও তো এটা কতটুকু সত্য? এটা সবটাই সত্য। আমাদের বাজারে শফিক ডাক্তারের প্রতিদিনে 5 জন 7 জন 8 জন করে মার্গিমের পরে এটা মার্গিমের পরে 12 পরে কামড় দিয়া জায়গা কেউ দেখে না জিনিসটারে। একটা আমরা গাড়ি স্ট্যান্ডের একটা ড্রাইভারে কামড় দিছে কালকের আগের দিন। কামড় দেওয়ার পরে সে দেখছে 2 হাত লম্বা পশমটি বড় বড়। তারপরে কিছুক্ষণ পরে আরও 1 জন 2 জন করে লুগিয়ে আসতেছে, কামড়াইতেছে। কামড়ানির পরে এটা চলে যায়, ঘন্টানি কামড়ায় চলে যায়। একবার পরের দিন আসে, মার্গিমের আজানের পরেই আসে। দিনের বেলা দেখা যায় না জিনিসটা, কেউ বলতে পারে না এটা কি জিনিস। দুনিক কামড়াইতেছে। এটা শুধু রাত্রের বেলা দেখা যায়? জিও, খালি রাত্রে বেলা, দিনের বেলা দেখা যায় না। না। তো আসলে এটা শুধু রাতের বেলা মানুষকে কামড়াইতেছে, আর দিনের বেলা এটা দেখা যাচ্ছে না। তো এটা একদম সত্য এবং বাস্তব। আমাদের 3 নং মির্গা ইউনিয়নের জনগণ খুব আতঙ্কে আছে। যতদূর তথ্য পেয়েছি, এখানে প্রায় 30 থেকে 40 প্লাস মানুষকে আহত করে ফেলছে। আর বিষয়টা হচ্ছে এই যে প্রাণীটা আক্রমণ করতেছে মানুষকে, ওই প্রাণীটা খুব দ্রুত আসে, দ্রুত কামড় দিয়ে আবার চলে যায়। আমি চেষ্টা করব যাকে কামড় দিছে এমন একজন লোককে খুঁজে বের করার এবং তার সাথে কথা বলার। তো আমরা একজনকে পেয়ে গেছি, ওনাকে আক্রমণ করছিল। ভাই, আপনাকে আক্রমণ করছিল, কথাটা সত্য? হ্যাঁ ভাই, করছে সত্য। আপনার কি ক্ষত মতো হয়েছে? ওইসব তো ভাই ফাড়াইলিছে মাথায় জায়গায়। হালকা ক্ষত হয়েছে, কিন্তু আক্রমণ করছে, এটা সত্য? সত্য ভাই। কখন আক্রমণ করছে? এই সন্ধ্যার পর বাড়িও দিছি ভাই মেকটেটারে। বাড়িও দিছেন? জি। তো ঘটনা তো সত্য, এখানে তো আর লুকানো কোনো কথা নাই, যেহেতু প্রত্যক্ষদর্শী আমাদের সামনে, উনি নিজের মুখে স্টেটমেন্ট দিছে। তা আমরা আরেকজনকে খুঁজবো যাকে আহত করার পরে ওই জায়গাটা ক্ষত হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আমিরগঞ্জ বাজারের যে ঘটনাটা ইতিমধ্যে ফেসবুকে দেখতেছি, অনলাইনে মিডিয়াতে, এই ঘটনাটা আসলেই সত্য। আমি অনেকের কাছে কথা নিছি, তথ্য নিছি। আর দেখেন 5 বছরের একটা মেয়ে বাচ্চা, ওকেও কামড়িয়ে কি অবস্থা করছে। এটা আসলেই খুব দ্রুত এটা সমাধান করা উচিত। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমাদের ইটনা থানার প্রশাসনের চোখে ভিডিওটা পড়ে, আর ওনারা যেন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানটা করে। কারণ আমাদের এলাকার মানুষ খুবই আতঙ্কিত এবং ভয়ে আছে, সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে পারতেছে না। একজন বয়স্ক লোককে যখন কামড়াবে তখন সে হয়তো জোরে তার সাথে একটু মোকাবেলা করতে পারবে, কুস্তি করতে পারবে, কিন্তু এই যে বাচ্চা, 5 বছরের বাচ্চা, এ তো কোনো কিছুই পারবে না তার সাথে। আর দেখুন কি জখম করছে, অনেকগুলা সেলাই লাগছে। আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। আমাদের আমিরগঞ্জ, প্রজারকান্দা, লাইমপাশা, বড়বাড়ি, শান্তিপুর এই এরিয়াতে প্রত্যেকটা মানুষ খুবই আতঙ্কিত এবং খুব ভয়ের মধ্যে আছে। তারা সন্ধ্যার পরে আর ঘর থেকে বের হতেছে না। আরও অনেককে কামড়িয়েছে, আপনাদেরকে দেখাবো, তাদের সাথেও কথা বলবো। তো চলুন এখান থেকে বিদায় নেওয়া যাক। আর এই মেয়েটার জন্য দোয়া করি, মেয়েটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর দোয়া করি আল্লাহ পাক যাতে ওকে আরও সুস্থ করে তুলে। তো ইতিমধ্যে আমি আরও একজন বাইকে পেয়ে গেছি, ওনাকেও আক্রমণ করেছিল। তো ওনার মুখ থেকেই শুনি প্রত্যক্ষ ঘটনাটা আসলে কি ঘটেছিল। ভাই, আমরা বিগত কিছুদিন যাবৎ এখানে একটা অস্থিতিশীল ঘটনা শুনতে পাচ্ছি, যে একটা জিনিস নাকি মানুষকে দ্রুত কামড়িয়ে আবার চলে যাচ্ছে। আসলে এটা কি সত্য? সত্য। আপনাকে কামড় দিছে? দিছে। কখন দিছে, কবে দিছে? এইটা কালকের আগের দিন সন্ধ্যা 7টার দিকে। 7টার দিকে? দিনের বেলা কি এটা কামড়ায় কারো? না, দিনের বেলা কামড়ায় না। না, শুধু রাতের বেলায় দেখা যায়। রাত্রে। আপনাকে তো কামড় দিছে, যেহেতু আপনি দেখছেন, অবশ্যই দেখছি। জিনিসটা কেমন একটু বর্ণনা দেন তো। এটা এই কামড় দিয়ে সম্বন্ধে মুখটা বোঝা যায় ছোট, আর এমনি কামড় দিয়ে দিলে অনেক বড় হয়ে যায় মুখটা, মানে অনেক লম্বা। অনেক লম্বা। কামড় যে দিছে আপনাকে, এটা কি আস্তে ধীরে কামড় দিছে না দ্রুতগামী? দ্রুত আয়ে মেরে দিছে কামড়। আপনি কি করতেছিলেন তখন? দাঁড়ায় রয়েছি তো,
কথা কইতেছে আর তিনজন একসাথে কামড় মারছে কামড় মারছে। অন্যরা দেখে নাই? কেউ দেখে নাই। আমি একটা বিষয় লোকমুখে শুনি যে এমন একটা জিনিস আমিরগঞ্জ বাজারে আসছে যে কামড় দিয়ে ওই উদা হয়ে জায়গা, হ্যাঁ। মানে মিশা জায়গা। মিশা জায়গা তো মিশা অনেকে বলতাছে এটারে কেউ দেখে না, যে রে কামড় দেয় সে ওই দেখে, আর যে রে কামড় না দেয় তারা কেউ দেখে না, আর এটা গায়েবী। তো এটা হচ্ছে একটা ভুল ধারণা। আসলে একটা প্রাণী, আর সেই প্রাণীটা দ্রুতগামী একটা প্রাণী, আর সেটা সম্ভবত হাইনা। ওনার বিবরণে আরও অনেক মানুষ স্টেটমেন্ট দিছে, এগুলার অনুযায়ী এটা হাইনা হবে 100%। আপনাকে নিয়ে কতজনকে কামড়াইছে? আমার সাথে যেদিন কামড়াইছে যে মনে হয় 30-35 জন লোক কামড়াইছে 30-35 জন। সেই দিন রাত্রে, প্রথম দিন রাত্রে একসাথে একসাথে। আসলে দেখুন, এই যে বিষয়টা আমি আবারও বলি, খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা আসলে অতি ভয়ঙ্কর। আমাদের ইটনা উপজেলার যে প্রশাসন আছে, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এই সমস্যার সমাধানটি করবেন। আমাদের 3 নং মৃগা ইউনিয়নের মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, নিজ স্বার্থে না জনস্বার্থে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে মৃগা ইউনিয়নের ইটনা উপজেলার প্রত্যেকটি মানুষ এই ভিডিওটি দেখতে পায় এবং প্রশাসনের হাতে এই ভিডিওটি পৌঁছে যায়। এটাই আমার দাবি। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, রাতের পরে ঘর থেকে বের হবেন না, বের হলেও হাতে একটা অস্ত্র নিয়ে রাখবেন, দেশীয় অস্ত্র। আর ভয় পাওয়ার কারণ নাই, এটা প্রাণী, এটা কোনো গায়েবী কোনো কিছু না। আর যেহেতু প্রাণীটা আছে আমাদের এলাকার মধ্যে, আপনারা সতর্ক থাকবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা শুধু সতর্কতা অবলম্বন করলেই আপনারা এর থেকে মুক্তি পাবেন। আর প্রশাসন যদি এটা আসলে উদ্যোগ নেয়, তাহলে এটা অতি দ্রুত এই সমস্যার সমাধানটি করতে পারবে। এটা আমার আশ্বাস এবং আমার ভরসা, আমার বিশ্বাস। সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।